ভাবি, কি হয়েছে? আপনি এরকম একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আরে কিছুই হয়নি, এমনি ভালো লাগছিল। আমাকে মিথ্যা কথা বললে কি আপনার সমস্যার সমাধান হবে? তার চেয়ে বরং আমাকে খুলে বলেন, হালকা লাগবে। কি হলো ভাবি, কথা বলেন না কেন? আপনি এমন কেন মনে করেন ভাবি? আমি তো আমার সবচেয়ে আপন আপনাকে মনে করি আপনি আমার নিজের বোন। এই জন্য সব কিছু আপনাকে খুলে বলি। আমার আসলে কপালটাই খারাপ। এটা আবার কেমন কথা বলছেন? আপনার কপাল কেন খারাপ হতে যাবে? কপাল খারাপ না হলে এত বছরেও আমি মা হতে পারলাম না। বিয়ের কতগুলো বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখলাম না। ভাইয়া কি আপনাকে কিছু বলেছে ভাবি? না লামিয়া, আমাকে আসলে কেউই কিছু বলেনি। তো মাঝে মাঝে নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়। এইভাবে গ্লানি নিয়ে বেঁচে থাকতে কারো ভালো লাগে বলো? বিষয়টা এইভাবে কেন ভাবছেন ভাবি? এই যে বাচ্চা না হওয়া, এটার দায় কেন নিজের মাথায় আপনি নিচ্ছেন? এমনও তো হতে পারে যে ভাইয়ার বিষয়টা। না লামিয়া, ভাইয়ার বিষয়টা না, দোষ আসলে আমারই। আমার কপালটাই। এই আপনার আসলে দোষ, এটা দিয়ে কি জীবন চলবে ভাবি? আপনি যদি চান আমি ভালো একজন ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যেতে পারি। ডাক্তার তো আর কম দেখালাম না, আমার আসলে ভাগ্যটাই খারাপ। ভাগ্যে না থাকলে কিছু হয় বলো? এভাবে বলবেন না, আমি আছি না, আমি ঠিকই একটা ব্যবস্থা করে ফেলবো। আসলে কি লামিয়া জানো, বাচ্চা কাচ্চা না দিতে পারলে পুরুষ মানুষকে নিজের কাছে বেঁধে রাখা যায় না। সেজন্য হয়তো। সেজন্য কি ভাবি? বাদ দাও লামিয়া, এসব নিয়ে যত চিন্তা করব ততই আমার মন খারাপ হবে। তোমাদেরও তো অনেক দিন হয়ে গেল, এখন তোমরা একটা বাচ্চা কাচ্চা নিয়ে ফেলো। তোমাদের বাচ্চা কাচ্চা হলে আব্বা আম্মা অন্তত খুশি হবেন। আমি তো নিতেই চাই ভাবি, কিন্তু দেখেন আপনার দেবরকে তো আপনি চিনেন, সব সময় শুধু কেরিয়ার নিয়ে পড়ে থাকে, বিজনেস নিয়ে পড়ে থাকে। আমি এই কথা বললেই আমাকে বলে যে এখনো সময় হয়। লামিয়া, আবির একজন ক্যারিয়ারিস্ট ছেলে, ও সবসময় ক্যারিয়ার নিয়ে আগে ভাবে। সেটা ঠিক আছে, বাট জীবনে যদি শান্তিই না থাকে এত টাকা পয়সা দিয়ে কী হবে বলো? সেটা তো কেবল আমি বুঝলেই হবে না ভাবি, সেটা তো আবিরকেও বুঝতে হবে। সে তো আমার কোনো কথাই বুঝতে চায় না। ওকে বোঝাও, তুমি বোঝালে ও ঠিকই বুঝবে। কারণ আমি চাই না আমার লাইফটার মতো তোমার জীবনটাও হোক। আর এটা যে কত বড় ডিপ্রেশনের লাইফ, যা হয় সেই বুঝে। আচ্ছা, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো তো? তুমি ইদানিং দেখছি ঠিকমতো আমার সঙ্গে কথা বলো না, আমার ফোন ধরো না, মেসেজের রিপ্লাইও করো না, কি হলো? অফিস নিয়ে একটু পেইনে আছি। আমাকে অফিস দেখাবো না? কি হলো আতিক, তোমার কি হয়েছে তুমি বলো তো আমাকে ঠিক করে। এভাবে চুপ থাকলে হবে না, আমাকে বলতে হবে কিন্তু আতিক। মিলি আমাকে সন্দেহ করা শুরু করেছে। মানে? লাস্ট দিন যেদিন আমরা মিট করলাম সেদিন তোমার লিপস্টিকের দাগ লেগেছিল আমার শার্টে। কি বলো তুমি, তুমি দেখোনি? হ্যাঁ, আমরা কেউ খেয়াল করিনি, কিন্তু জিনিসটা মিলির চোখে পড়ে যায়। তারপর আর এই নিয়ে অনেক কথা জিজ্ঞেস করে এড়িয়ে গেছে। আমার না এইসব লুকোচুরি আর একদমই ভালো লাগছে না। তুমি প্লিজ এটা একটা ভিড় করো। ইলা, আমার এখন অন্য কিছু ভাববার সময় নেই। আমি অফিস নিয়ে সত্যি প্রবলেমে আছি। কিসের প্রবলেম? কোম্পানির অবস্থা ভালো, লোকজন ছাঁটাই করো। আশ্চর্য, তাতে তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি তো তোমার বসের খুব ক্লোজ, উনি তো আর তোমাকে ছাঁটাই করবে না। সেটা ঠিক আছে, কিন্তু টেনশন তো হয়, কখন যে কার উপর কোপ পড়ে কেউ বলতে পারে না। তাহলে এখন কি হবে? বুঝলাম, মিলিকে নিয়ে খুব টেনশনে আছি। ডিভোর্স না দিলে তো টেনশন হবে, আমি তো তোমাকে আগেই বলেছি ওকে ডিভোর্স দিতে। যা বোঝো না তা নিয়ে তর্ক করো নাই না। আমরা হচ্ছে একান্নবর্তী পরিবার, আমাদের মতো পরিবারে যখন যা খুশি নিজের খেয়াল মতো চাইলেই কিছু করা যায় না। ওকে ফাইন, তুমি তাহলে তোমার মন মর্জি নিয়ে থাকো, আমাকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। আমি তাহলে আর তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, ওকে? ইলা, আমাকে ভুল বুঝো না, আমি তো তোমাকে ভালোবাসি। এখন সময়টা খারাপ যাচ্ছে, দেখবে কিছুদিন পর সময়টা ভালো হয়ে আসবে। সেটা